হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, এখন আমি দৌড়তে এসেছিলাম। আর গাইস, আমরা যে মাঠে দৌড়তাম সে মাঠটা এখন ঠিক হয়ে যাচ্ছে, ঠিক করছে। কিছুটা লেভেল হয়েছে, মানে পুরোটাতে মাটি ফেলেছে, আর কিছুটা লেভেল হয়েছে, কিছুটা লেভেল হয়নি। তোমাদেরকে দেখাচ্ছি মাঠটা আশা করি ভালো হবে আগের তুলনায়, কারণ আগে জল জমতো। একটা জিনিস ভালো যে আগে জল, কিন্তু মাঠটা হতে অনেক সময় লেগে গেল। তো তোমাদেরকে দেখাচ্ছি মাঠটা কতটা কি কাজ হয়েছে। তো এই দেখো মাঠটা, ঠিক আছে। এটাতে পুরোটা মাটি ফেলা হয়েছে, এই কোণ থেকে নিয়ে একদম ওই কোণ তো পর্যন্ত পুরোটাতে মাটি ফেলা হয়েছে, পুরো মাঠটা আছে। আর এদিকেরটা লেভেল হয়েছে, এই সাইড থেকে পুরো ওই সাইডটা লেভেল হয়েছে। আর এই সাইডটা যেটা দেখছো তোমরা, এটা বাকি আছে। একটাই জিনিস, রোডে দৌড়ে দৌড়ে একটা জিনিস বললাম তোমাদের, মুচকি এসে যায়, মানে স্পিডে দৌড়তে পারে না। কিন্তু যদি মাঠটা হয়ে যায় তাহলে খুব স্পিডে দৌড়তে পারবো, মানে স্পিডের যে রানিংটা আমি টেস্ট করতে পারবো যে কত স্পিডে দৌড়তে পারছি। অনেক কিছুই করা হয় না যেগুলো দৌড়ার সময় করতাম মাঠে, কিন্তু এই রোডের জন্য করা হয় না। রোডটা হচ্ছে হার্ড, আর আমরা যদি এখানে বড় বড় স্টেপ ফেলি আর যদি বেশি জোরে জোরে পাটা রাখি তাহলে পায়ে অটোমেটিকলি ব্যথা আসবে। তার জন্য মাঠটা যদি ঠিক হয় জলদির মধ্যে, এখনও মানে মাটিটা যদি লেভেল করে তো মাঠটা ঠিক হবে না, কেন এখন বর্ষাকাল, এখন কাদা থাকবে সেখানে। তো প্রায় 1 বছর লেগে যাবে এখন। তো হোক, জলদি কাজটা হোক, তাহলে আমরা দৌড়তে পারবো। তো সময় করে 30 মিনিট সময় করে সকালবেলায় ঘর থেকে বার হও হাঁটতে। দৌড়তে যদি না পারছো তো হাঁটতে বার হও, হাঁটো। এটা তোমার কি শরীরটাও ঠিক থাকবে, আর যে সকালের আবহাওয়াটা সেটা একটা খুব ভালো শরীরের পক্ষে। তো আমি বলবো, যদি হেলদি থাকতে, শরীর ছাড়া আমরা কিছু করতে পারি না। আজকে মানুষের কাছে টাকা আছে, সব কিছু আছে, কিন্তু যার কাছে শরীর ঠিক নেই তার কাছে কিছু নেই। তো শরীর ঠিক রাখবার জন্য বলে দিচ্ছি, হাঁটতে হবে। হাঁটো, শরীর ঠিক থাকবে, তোমরাও ঠিক থাকবে, এবং তোমরা টাকাও ইনকাম করতে পারবে। টাকার জন্য এখন মানুষের কী হচ্ছে জানো, জিম যাচ্ছে গাড়িতে করে। কিসের জন্য? জিমে গিয়ে সিঁড়িতে উঠবে, জিমে গিয়ে দৌড়বে, বিভিন্ন রকম জিনিস করবে, কিন্তু সেটা তো তারা যখন জিমে যায় না, সেই রাস্তাতে তাদের হয়ে যায়। আর প্রত্যেকের কাছে আমার একটা প্রশ্ন রইল, বলো তো, পুরুলিয়ায় সবথেকে ফেমাস কি এখনকার দিনে? সবথেকে ফেমাস কি এবং থাকে, এটা তো আমি বলছি এখনকার দিনে সবথেকে ফেমাস কি। ফেমাস কি তুমি বললে তোমরা বুঝবে না, তাই জন্য বলে দিচ্ছি যে ফেমাস গাছ কোনটি পুরুলিয়ায়, ঠিক আছে? ফেমাস গাছ কোনটি পুরুলিয়াতে, সেটা আমার কমেন্টে জানাও তোমরা। দেখি কতজন বলতে পারছো। দেখো গাই, শিয়াল যাচ্ছে, দেখতে পাচ্ছ? আরে শিয়ালটা কোথায় গেছিলো আমি ঠিক জানি। এই শিয়ালটা গেছিলো নিজের শিকার। সকাল হচ্ছে এখন, কি জানো, মানে আমাদের ওই যে গ্রামের দিকে ভিতরে গেছিলো। তো সকালবেলায় কি হয়, মুরগি, হাঁস, এইসব জিনিস এখন সকালবেলায় বার হয়, সকালবেলায় আমরা বার করি। তো সেগুলোই মানে বার হয়। আর তারা, আমরা যখন সকালে ঘুম থেকে উঠি কেমন করি, সেভাবে তারাও থাকে। আর সেটাই হচ্ছে তাদের সুযোগ, যে তারা পায় আর পাট করে ধরে আর নিয়ে চলে আসে। কালকে আমাদের একটা হাঁস বাচ্চা ওরকমভাবে মানে নিয়ে চলে এসছে। দুটো ছিল, একটা এনেছে। কালকে একটা হাঁস বাচ্চা রাত্রেবেলায় ঠিকভাবে ঘুমোতে দেয়নি, সব সময় মানে তার সঙ্গী চলে গেছে বললে হবে। তার সঙ্গী চলে গেছে, তার জন্য তাকে কাঁদতে তো হবে। সে পুরো রাত শোক করেছে, আর তার জন্য আমাদেরও ঘুমাতে দেয়নি। আর আমাদের ঘরে আরও কতগুলি হাঁস বাচ্চা হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? আর হাঁস বাচ্চা কার পছন্দ জানো আমাদের বাড়িতে? পরে বলবো, যখন তোমরা বলবে যে হ্যাঁ বলো, তখন বলবো। তোমরা কমেন্টেই করছো না, এখানে লাগছে, কমেন্ট করো, তাহলে আমার ভাল লাগে। কমেন্ট করো একটু করে। গাইস, তোমরা আপেল দেখবে, আপেল দেখাচ্ছি তোমাদেরকে। আপেল, আমার বন্ধুরা অনেক কিছু বলবে এই ভিডিওটা দেখে, এই ব্লগটা দেখে। আমি আপেল দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? অনেকে বলবো না, আমি তোমাদেরকে বাস আপেলটা দেখাচ্ছি। অনেক কিছু বলার ছিল, কিন্তু এখন বলবো না।
দেখো এ হচ্ছে একটা আপেল, এইটাই একটা, আর এই তো আপেল, এখানে নিচে পড়ে আছে আপেল, ওই আপেল। ঠিক আছে, এগুলো ছিল আপেল। ঠিক আছে, আমরা ছোটো সময় এগুলোকে আপেল বলতাম, বড় হয়ে গেছে জানি যে এত বড় বড় আপেল হয়। তো আমরা কনফিউজ ছিলাম এই ছোট আপেলের মধ্যে, যদিও এটা ছুতে নেই, আর এটা যদি লাগে তাহলে ঘা হয় না বিষ টিষ কিছু আছে সেটা বলতে পারছি না, কিন্তু এটা বলেছে ছুতে নেই। তো আমি ছুঁয়ে দেখালাম তোমাদেরকে, লাইক করবে একটা, ছুঁয়ে দেখালাম যদি কিছু হয়ে যায়। তো এই ছিল আপেল। তখন আমি এক্সারসাইজ করব, ঠিক আছে, এক্সারসাইজ করি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।